আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গত ভিডিওতে শেয়ার করছিলাম আমরা আমার বড় খালা শাশুড়ির বাড়িতে দাওয়াতে যাচ্ছি। ওখানে আসলে মেজবান খেতে গিয়ে আমরা সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ ওখানে আসলে আরও অনুষ্ঠান করছিল, আকিকার অনুষ্ঠান এবং খতনা করা হয়েছিল নাকি রমজান মাসে। ওই অনুষ্ঠান সব একসাথে করছে, কিন্তু কাউকে কিচ্ছু বলে না, সবাইকে বলছে শুধু মেজবান। আমরা আসলে মেজবান খেতে আসছিলাম, এসে দেখলাম এখানে স্টেজ কত অনুষ্ঠান করছে। এখানে সবাই দেখুন, আপনাদের ভাইয়া সব বসে আছে, কথা বলছে আমার একটা খালা শাশুড়ির সাথে, যিনি আসে নাই। এবং এখানে সব খালাতো দেবররা সবাই সবার সাথে গল্প করছি। এবং এটা হচ্ছে আমার ছোট খালা শাশুড়ির ছেলে, একমাত্র ছেলে শিহাব। ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করছি, ও আসলে গেম নিয়ে পাগল, সে কারণে আপনারা শুনুন, অনেক মজা লাগবে ওর কথাগুলো। তুমি কি খেলো এটা বলো, গেম কি খেলো, কেন খেলো? তোমার বয়স হয়েছে? তো বয়স না হলে এটা কে খেলবে? আয়াত তো খেলা না, আয়াতকে তো তুমি ট্রেনিং দিছ। হ্যাঁ, তোমার উস্তাদকে, তোমার উস্তাদকে এটা 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 আছে উস্তাদ নাকি দিহান? সাহেবের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করার পরে আমরা যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করছে ওখানে চলে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। মেজবান তো মেজবানের কোনো তুলনা হয় না। আমাদের চট্টগ্রামের মেজবান তো সেরা সেরা। মেজবানের খাবারগুলো আসলে অসাধারণ ছিল। এখানে একটা আমার আঙ্কেলকে দেখছি, আঙ্কেলের বাড়িও ওখানে, কিন্তু হঠাৎ করে মেজবানে দেখছি, অবাক হয়ে গেছে। আপনাদের ভাই আমাকে দেখাচ্ছে, এই তো আঙ্কেলের সাথে কথা বলছি কিছুক্ষণ। আঙ্কেলের বাসা হচ্ছে আমাদের বাসার পাশে, নিজস্ব ফ্ল্যাট আঙ্কেলের। আর এখানে সবার সাথে কথা বলছি, পরিচয় আছে যাদের সাথে তাদের সাথে কথা বলছি, এবং যাদের সাথে নাই তাদের সাথে পরিচয় করে দিচ্ছে আপনাদের ভাইয়া। মূলত আমার শাশুড়ি আম্মুরা হচ্ছে 6 বোন, 6 বোনের মধ্যে বড় বোনের বাড়িতে আসলে অনুষ্ঠান হচ্ছে, ওখানে আসছি। আমার শাশুড়ি আম্মু হচ্ছে মেজো, আমার বড় খালা শাশুড়ির 3 ছেলে, আমার শাশুড়ি আম্মুর 2 ছেলে। এইভাবে করে ওরা 6 বোন, 6 বোনের মধ্যে 5 বোন এখানে উপস্থিত আছে, কিন্তু আরও একটি বোন আসতে পারে নাই। একটি বোন যেটা আসতে পারে নাই, ওনার ছেলে আসছে অবশ্যই। যখন কথা বলছিল আপনাদের ভাইয়া মোবাইলের মধ্যে, তখনই ওনার সাথে কথা বলছে। এখন খাওয়া দাওয়া শুরু করছি। আমার শাশুড়ি আম্মু আমাকে ভাত নিয়ে দিছে, বলছে তাড়াতাড়ি খেয়ে নাও। আসলে মেজবান অসাধারণ ছিল, অসাধারণ। এটাও আমার খালা শাশুড়ি একটা, ওনার মেয়ে আলিকা, ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করছে আমার ননদ। তো বলছে ভাবি ভিডিও কেন করছো, এভাবে দুষ্টুমি করছে। আর এদিকে দেখুন গাড়ি চলে আসছে, ঘোড়ার গাড়ি, যাদের আকিকা করছে মানে খতনা করছিল ওদেরকে নিয়ে নাকি মানে ঘোরানো হবে, মাজারে যাবে, কোথায় কোথায় যাবে, সেই জন্য ঘোড়ার গাড়িরও আয়োজন করছে খুবই সুন্দরভাবে। এখানে সবার সাথে সবাই কথা বলছে। তো আমার শাশুড়ি আম্মু একটু হেল্প করছে। চলে বৃহস্পতিবারের রাতে একটা হলুদের প্রোগ্রাম করছিল, আমাদেরকে ফোন দিছিল আসার জন্য, বারবার চলে আসার জন্য অনুষ্ঠানে, কিন্তু তখনই বলে নাই, এমনি বলছে আসার জন্য আমরা আসি নাই। কিন্তু এখানে একটা প্রোগ্রাম করছিল, তো এটা আমাদের যা কেকটা নিয়ে আসছে, কারণ বৃহস্পতিবারে যে কেকটা কাটা হয়েছে তখন আমাদের জন্য রেখে দিতে বলছিলাম, অনুষ্ঠান রাতে করছে বলছে যখন। তারপর এখন কেকটা তো রেখে দিছিল, খাওয়া দাওয়ার পরে সবাই যখন বসছি ওখানে কেকটা নিয়ে আসছে, সবাই মিলে কেটে খাবে। আমার খালা শাশুড়ি কেটে দেবে, তো আমার শাশুড়ি আম্মু সহ সবাই আছে একসাথে, সবাই গল্প করছে এবং কেকটা কাটবে, সবাই খাবে। আর এটা হচ্ছে আমার একটা মানে দেবরের ছেলে, মাশাআল্লাহ খুবই কিউট, সাজিদ। ও তো এখন মানে ও সূরা কয়টা জানে এগুলা বলবে, সাথে আজানও দিবে। এখন শরবত নিয়ে বলছে ফাতিহা হবে না, ওর জন্য পানি লাগবে ফাতিহা দিতে গেলে, এগুলাই বলা বলি করছে। ওর দাদু সহ বসে আছে, ওই তো আমার খালা শাশুড়ি শুনছে আজানটা। শুনুন আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। সাজিদের সাথে কিছুক্ষণ মানে দুষ্টুমি করছে সবাই মিলে, এবং আজান শুনছে, সূরা শুনছে, মাশাআল্লাহ অনেক কিউট বাবাটা। আর এখন আপনাদের ভাইয়া আমাকে বলছে চলো একটু ঘুরে আসি সামনে থেকে। এই তো মোবাইলটা আমার শাশুড়ি আম্মুর জন্য নতুন কিনা হয়েছে, এটা নিয়ে গেছিলাম আমরা বৃহস্পতিবারে যাওয়ার টাইমে। আমার শাশুড়ি আম্মুর যে নতুন মানে পুরানো সেটটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমার শাশুড়ি আম্মুর জন্য আবার নতুন সেট কেনা হয়েছে। এখন এদিকে আস্তে আস্তে দেখলাম কতগুলো ছেলে মানে গাছের উপর উঠছে,
কি জন্য উঠছে এটা জিজ্ঞেস করাতে, নাকি ওখানে আসলে পাখি আছে কি না ওরা চেক করছে, ওখানে নাকি পাখি থাকে, পাখির বাসা নাকি। এখন আপনাদের ভাইয়া আমার একটা খালা শাশুড়ির হাজব্যান্ড মানে মামা সহ তাকিয়ে আছে। হয়তো ফাইনালি গাছ থেকে তো কোনো পাখি পায় না, কিন্তু পাখি নাকি ওদের বাসায় একটা আছে, ওইটা নাকি আগে মানে পাইছিল পাখির বাসায়, ছোট একদম পাখিটা, টিয়া পাখি। তো এখন পাখিটা বলছে আমাদের কাছে বিক্রি করবে কিনা, কারণ এটা আয়াত নেওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে পাখির জন্য। সে এবার রমজান থেকে বলছিল ওকে পাখি নিয়ে দিতে হবে, সে পাখি মানে লালন পালন করবে, কিন্তু ও ভয়ে ধরবে না, কিন্তু নাকি পাখি লালন পালন করবে। এখন ওরা কি করছে পাখিটা প্রথমে বিক্রি করবে বলে মানে বিক্রি করছিল, আবার পরবর্তীতে আবার নিয়ে ফেলছে, বলছে বিক্রি করবে না। যে ছেলেটা বিক্রি করছে ওই ছেলেটা আবার কান্না করে দিছে পাখিটার জন্য, আবার নিয়ে ফেলছে। এরকম করে আরও 2-3টা ছেলেটাকে বুঝালো, বলছে দিয়ে দে মানে ওই দামে কারো কাছে বিক্রি করতে পারবে না। মানে ওরা নাকি বাচ্চারা মিলে ওরা সবসময় পাখির মানে গাছে উঠে ওইভাবে পাখি নেয় বিক্রি করে ওইভাবে, কিন্তু পাখিটার জন্য হঠাৎ সে ছেলেটা কান্না করে দিছে। পরবর্তীতে আবার আয়াতের দিকে তাকিয়ে তারা পাখিটা দিছে ফাইনালি। তো এখন আমরা একটা মানে বিস্কিটের মানে কার্টুন জোগাড় করে তারপর পাখিটা নিয়ে নিলাম, তারপর এটা নিয়ে আসবো। এখন ফাইনালি সবই শেষ, আমরা গাড়িতে উঠে গেছি, চলে আসতেছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে তারপর চলে যাব কোথায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, ওইটাই দেখতে থাকুন। ভিডিওটা হয়তো ভালো লাগবে আপনাদের, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং সেম ভিডিওটা আমার আয়াত মম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। এখন কোথায় যাচ্ছি বলেন তো? আমার শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি আম্মু নেমে গেল, তারপর আমরা মিলে কোথায় যাচ্ছি, একটু ঘরে গেছিলাম, ঘরে ঢোকার পর আবার গাড়িতে উঠে গেছি। কোথায় যাচ্ছি চলুন আপনারা দেখতে পারবেন। এই রোডটা খুবই সুন্দর না? ফাইনালি চলে আসছি কোথায়? আমার নানা শ্বশুরের বাড়িতে। আসলে আমার নানি শাশুড়ি খুবই অসুস্থ, আর ঈদে তো প্রতি বছর ঈদে যাই নানিকে দেখতে বাসা থেকে গেলে বাড়িতে ঈদ করার জন্য। এবার কিন্তু যাওয়া হয়নি, সে কারণে ভাবলাম এখন গিয়ে দেখে আসি একটু। এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুর, বড়টা মানে দোকানে, আর ছোটটা হচ্ছে ইউএসএতে। আমার মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি সহ ওরা ইউএসএতে থাকে। আর এটা হচ্ছে মেজো মামার দোকান আছে টাউনে, আর বড়টারও দোকান আছে অবশ্যই। তো এখন ঢুকছি, মেজো মামি নাই, মেজো মামির মামার শ্বশুরবাড়িতে গেছে, মামির বাবার নাকি পাতিহাতে গেছে, সে কারণে। আর বড় মামি তো চলে আসছে খেয়ে। দিনের বেলায় কোনো সময় আসলে নানুর বাড়ি ফুল ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এখন পুরো বাড়ি ফাঁকা, আর কারেন্টও চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। বিশেষ করে বড় মামির রুমটা ফুল স্টোর রুমের মতো হয়ে গেছে, নিচতলায় কাজ চলছে রান্নাঘরে, আর বড় মামিরা 2 তলায় শিফট হয়ে যাবে। এখন কারেন্ট নাই, বড় মামি মোবাইলের লাইট দিয়ে আমাদের জন্য নাস্তা রেডি করছে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।